নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো নারকেলের সন্দেশ বা নারকেলের বরফি। ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এই নারকেলের সন্দেশটা অনায়াসেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবে। আর এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলো দেরি না করে চটপট আজকের রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি। নারকেলগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নারকেলের পেছনের যে কালো অংশটা থাকে সেই কালো অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। তো নারকেলটা ঠিক এভাবেই ছাড়িয়ে নিতে হবে। এখন এই নারকেলটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, নারকেলটা আমি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সির বাটির মধ্যে এই নারকেলটা নিয়ে নিতে হবে। এটা নিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে নিলাম। দেখো বন্ধুরা, নারকেলটা একদম কিন্তু মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। এভাবে বাকি নারকেলটাও আমি গ্রাইন্ড করে নেব। এবার একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম ঘি। ঘিটা নিয়ে এটা ভালো করে গলিয়ে নেব। ঘিটা ভালো করে গলে গেলে আর একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমন্ড কুচি। আমন্ড কুচিটা দিয়ে এটা মিনিট দুয়েক মতো মাঝারি আঁচে নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। আর আমন্ডগুলো খুব মিহি করে কুচি করে নিতে হবে। আমন্ডটা ভাজা হয়ে গেলে এখন এটা আমি তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো দুধ। দুধটা কুসুম গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর এখন সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু সমানেই নাড়াচাড়া করে যেতে হবে, যাতে গুঁড়ো দুধের কোনো ডেলা ভাব এর মধ্যে না থাকে। সমস্তটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবে যে এই দুধটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। আর নারকেলটা যখন দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিতে হবে। সমস্ত নারকেলটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে লো ফ্লেমে আমি ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা সমানে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে। দুধটার সাথে পুরো নারকেলটা ভালোভাবে মিশে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পর আবারও এটা নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। তো সমস্তটা সমানেই নাড়াচাড়া করে যাব। সমস্তটা নাড়তে নাড়তেই দেখবে যে চিনিটা বেশ কিছুটা গলে এসেছে। তো বন্ধুরা দেখো, এটা সমানেই নাড়াচাড়া করে এটার কালারটা কিন্তু বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা এলাচের দানা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমন্ডগুলো। এই উপকরণগুলো দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নেব। এখন দেখো বন্ধুরা, এখানে আমি একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি। আর এই প্লেটটা আমি গলানো ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নিয়েছি। এখন এর মধ্যে নারকেলের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম। সমস্ত নারকেলের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এবার একটা খুন্তির সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে চেপে চেপে নিয়ে পুরো প্লেটটার মধ্যে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ছড়িয়ে নিলেই দেখবে এর সমস্ত দিকগুলো সমানভাবে ছড়িয়ে যাচ্ছে। এরপর এর কোণের দিকটাও ভালো করে একটু প্লেন করে নিতে হবে। এখন এটাকে আমি রেখে দেব 20 মিনিট মতো। তো দেখো বন্ধুরা, এখানে আমার এটা 20 মিনিট মতো রাখা হয়ে গেছে। এবার নারকেলের এই সন্দেশটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমি এখানে চৌকো টুকরো করে কাটছি। তোমরা যদি বরফির শেপ দিতে চাও তাহলে কিন্তু সেটাও তোমরা দিতে পারো। তো আমি প্রথমে এটা লম্বা করে কেটে নিলাম। তারপর প্লেটটা ঘুরিয়ে নিয়ে এটা সাইড থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।
তো এভাবে সমস্ত সন্দেশগুলো কাটা হয়ে গেলে প্রথমে একটা ছুরির সাহায্যে এটা নিচের দিক থেকে একটু তুলে নিতে হবে। তারপরে একটা চামচের সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে এই সন্দেশগুলো তুলে নেবে। এতে করে দেখবে সন্দেশগুলো তুলতে কিন্তু ভীষণ সুবিধে হচ্ছে। তো এখানে দেখো আমার সন্দেশগুলো আমি সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর তোমাদের একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন দেখতে হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।